হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন 9টা বাজে। আর আমার কাঠের উনুন বানিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম আমি রান্না করব। তো শীতকাল মানেই কাঠের রান্না, তো রান্না করতে যাচ্ছি, ফাইনালি চলে এসেছি। আগের একটা ভিডিও তোমাদের আমি কাঠের উনুনটা দেখিয়েছিলাম, আমাদের পাড়ারে একটা দাদার ছেলে বানিয়ে দিয়েছিল। তো দেখো বন্ধুরা, উনুনটা খুব সুন্দর হয়েছে, আর এত সুন্দর জাল হয় উনুনটা কি বলবো। তো আজকে আমি ভাত টাত করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যেত, তাই তোমাদেরকে আমি শেষের দিকেই দেখিয়েছিলাম, কারণ একটু বাপের বাড়িতে যাব, বাপের বাড়ির পাশেই মানে যাব ওদের বাড়িতে, একটু দেশি মুরগি রান্না হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো আজকে আমি এখানে পুঁই শাক, বেগুন, মূলো টুলো মানে সব কিছু দিয়ে, সবজি দিয়ে আমি এখানে রান্না করছিলাম। তো চলো যাওয়া যাক এবার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে ওই যে বৌদিদের এখন বাড়ি হচ্ছে, এই যেদিকে মিস্ত্রির কাজ হচ্ছে, মিস্ত্রি লেগেছে, আর উঠানে বালি টালিতে ভর্তি। আর বৌদির এদিকে রান্নাঘরে আমাকে ডাকছিল, এদিকে মানে দেশি মুরগি বৌদি রান্না করছিল, বাইরেরই মুরগি, একটা বড় সারা মুরগি কেটে ফেলেছিল, আর সেটাই রান্না হচ্ছে এই যে। আর এখানে আমি, আর ঠান্ডা লেগেছে তার জন্য আমার গলাটা এরকম হচ্ছে। আর এখানে আমি এখানে এক পিস খাবো বলে আমি দেখতে গেছিলাম, তো পুরো তরকারিটাই আমার মানে গ্যাস থেকে পুরো উল্টে গেছিলো। তো ভিডিওটা দেখো, আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি। তো দেখো এখানে আমি এই যে ঢাকনাটা খুলে আমি এখান থেকে এক পিস মাংস, বৌদি বলছে দেখ তো ভালো সেদ্ধ হয়েছে কি না। আর এখান থেকে মাংসটা তুলে আমি দেখতে গিয়ে আমার মানে কি বলবো। আর এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে, এরকম ভিডিও কি মানে তোমাদের দেখতে যদি ইচ্ছা হয় তাহলে বলবে কমেন্ট করে, এরকম ভিডিও আমি দেবো। তো দেখো পুরো মানে কি বলবো, যার সাথে মানে উল্টে গেছিলো, মনটা খারাপ হয়েছিল, অর্ধেক তরকারি পড়ে গেছিলো, কী ভাগ্যে অর্ধেকটা কড়াইয়ে ছিল। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা, আর একটু ফলো করে দিও প্লিজ। তো দেখো পুরো তরকারিটাই মনে এখানে আমি ফেলে দিয়েছিলাম। তো মানে কি বলবো, যার সাথেই হয়ে গেছিলো সকালবেলাটা, মানে এই যে পুরো তরকারিটা আমার উল্টে গেছিলো। তো টাটা।